পরিবারের ছোট আদরের ও মিষ্টি মেয়ে ছিল রাফসা। দেখতে ছিল খুবই ফুটফুটেও নিষ্পাপ। বয়স ছিল মাত্র তার 7 মাস। দেখতে ছিল খুবই মিষ্টিও পুতুলের মতো। এজন্য পরিবারের সকলেই তাকে আদর করে ডাকতো পুতুল বলে। কিন্তু সেই পুতুলটা আর নেই, চিরতরে হারিয়ে গেছে। রয়ে গেছে শুধু তার শূন্যতা। ঘটনাটা জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ আপনার ও আমার শেয়ারের মাধ্যমে সকলে আরো একটু সচেতন হবে তার পরিবারের বাচ্চাদের উপর। নিষ্পাপ ফুটফুটে শিশু রাফসা, বয়স মাত্র তার 7.5 মাস। পরিবারের মায়া ত্যাগ করে চলে গেছে সে সবাইকে কাটিয়ে। আর কখনো ফিরে আসবে না তার বাবা মায়ের কাছে। ঘটনাটা ঘটেছে ময়মনসিংহে 19 মে রাত 9:30টার দিকে। সেদিন ছিল রাফসার বড় ভাই ইহানের জন্মদিন। জন্মদিনে সবাই ছিল অনেক খুশি, মেতে ছিল নানান রকম সাজে। তখন ছিল ঘরের ভিতরে হরেক রকম আমেজ। বেলুনের শব্দে মুখরিত ছিল তখন ঘরের চারদিক। সেই সময় শিশু রাফসাও তার ভাইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল। সকলেই বেলুন ফুলাচ্ছিল। শিশু রাফসা তারও কৌতূহল জাগে, এজন্য সেও একটা বেলুন সেখান থেকে হাতে তুলে নেয়। বেলুনটা নাড়াচাড়া করতে করতে খেলতে খেলতে কৌতূহলবশত বেলুনটা মুখে দিয়ে দেয়। কিন্তু বেলুনটা যে তাদের ছোট্ট পরীটা মুখে দিয়ে দিয়েছে এটা তখন কেউই দেখেনি, কারণ সবাই তখন এতটাই ব্যস্ত ছিল যে কেউ তখন রাফসার দিকে সেভাবে ঠিক করে খেয়াল করতে পারেনি। শিশুর জন্মদিন বলে কথা, সবকিছু গোছগাছ করতে হবে, বেলুন ফুলাতে হবে, সাজাতে হবে। সেজন্য বাবা মা এমনকি পরিবারের প্রত্যেকটা আত্মীয় স্বজনই অনেক ব্যস্ত ছিল। বড় ছেলে ইহানের জন্মদিনে সবাই এতটাই ব্যস্ত যে ছোট্ট ওই মিষ্টি পুতুলের কথা সবাই তখন ভুলে বসেছে। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে যখন সেই পুতুলটা ঢলে পড়ে তখনই সবার হুঁশ আসে। সবাই ছোটাছুটি করতে থাকে, কি করবে, কোন দিকে যাবে, এই নিয়েই তাদের ভিতরে আতঙ্ক লেগে থাকে। কেউ দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ এলোমেলো ভাবে কি করবে বুঝতেই পারছে না। এক পর্যায়ে বাবা মা দ্রুত রাফসাকে হসপিটালে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় বাবা বারেবার বলছে, মা রাফসা তুমি ওঠো, মা রাফসা তুমি ওঠো। কিন্তু মা রাফসা সেই বাবার ডাক আর শোনে না। বাবা মা এবং পরিবারের একটু অসচেতনতার জন্যই পরিবারের মায়া ত্যাগ করে রাফসা চলে গেছে না ফেরার দেশে। ডাক্তার জানায় যে এখানে আসার অনেক আগেই রাফসা তাদের ছেড়ে চলে গেছে। এরপর থেকে মা কান্না করেই যাচ্ছে। মায়ের চোখের পানি আর তার ছোট্ট পুতুলের জন্য শেষ হচ্ছে না। সে বারবার বলছে, আমার মেয়েটা আমার সামনে দিয়েই চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। একটা বেলুন আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিল। বাবারও সেই একই অবস্থা, নির্বাক হয়ে তাকিয়ে রয়েছে। ওই ছোট্ট পুতুলটা একটু আগেও যেখানে বসেছিল ঠিক সেই বিছানার উপর, যে একটু আগেও তাদের ভিতরে ছিল, এখন সে তাদের মায়া ত্যাগ করে অনেক দূরে চলে গেছে। সামান্য একটা বেলুন তার রাজকন্যা তার পুতুলটাকে তাদের কাছ থেকে কেড়ে নিল। এই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে যে কোনো ধরনের অনুষ্ঠান হোক বা শত ব্যস্ততার মাঝে হলেও আপনার বাচ্চার দিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, কারণ আপনার বাচ্চার দিকে আপনি যতটা ভালো করে খেয়াল রাখবেন অন্য কেউ কখনো সেটা খেয়াল রাখবে না। অনেক সময় দেখা যায় আমরা বাবা মারা ব্যস্ততার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে অন্যদের কাছে রেখে আসি, অন্যদের দায়িত্বে রেখে আসি, কিন্তু শত ব্যস্ততার মাঝেও নিজের ছেলে মেয়েকে নিজের কাছে রাখাই চেষ্টা করবেন, কারণ আপনার ছেলে মেয়ে আপনার কাছে যতটা সেফ থাকবে অন্য কারো কাছে অতটা সেফ থাকবে না। আপনার বাচ্চাটা কি মুখে দিল, কি হাতে তুললো, অবশ্যই আপনাদের সেদিকে নজর রাখতে হবে। রাফসার এই ঘটনা দিয়ে আমাদের প্রত্যেক বাবা মা, প্রত্যেক জনগণকে সচেতন করে দিয়েছে যে সামান্য একটা বেলুনও আপনার প্রাণের কলিজাকে কেড়ে নিতে পারে। এজন্য সকলেরই সচেতন হতে হবে।
ফুটফুটে নিষ্পাপ শিশু রাফসা আর আমাদের মাঝে নাই, কিন্তু রাফসার ঘটনাটা আমাদের সবাইকেই সচেতন করে দেয়। আমাদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে। নিজের বাচ্চার প্রতি নিজেদেরই সচেতন হতে হবে, সেটা হোক শত ব্যস্ততার মাঝে। কারণ আপনার একটু ব্যস্ততা আপনার প্রাণের ধনটাকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। তো ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার আমার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে যাবে এবং অনেকেই সচেতন হবে।